আজ আমরা দেখব এমন এক মানুষের জীবন কাহিনী যে জন্ম নিয়েছিল দরিদ্র এক মালির ঘরে, কিন্তু আজ সে পৃথিবীর সব থেকে ধনী খেলোয়াড়। তো ইনি হলেন পৃথিবীর সব থেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। যে মানুষটার সফলতার গল্প শুরু হয়েছিল একটি ভাঙা টিনের ঘর থেকে। তো আজকে আমরা জানবো ক্রিস্টিয়ানো রোনালদো শুরু থেকে এই পর্যন্ত কিভাবে আসলো। ক্রিস্টিয়ানো রোনালদো 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের আনচালে জন্মগ্রহণ করেন, এবং তিনি যখন পেটে ছিলেন সংসারের অভাবের কারণে রোনালদোকে তার বাবা জন্মই দিতে চাননি। কিন্তু তার মা তার বাবার কথা শোনেননি। এজন্যই রোনালদো মাঝে মধ্যে ফাজলামো করে তার মাকে বলে, তোমরা অভাবের কারণে আমাকে পৃথিবীর আলোই দেখাতে চাইছিলে না, কিন্তু আজকে আমি তোমাদের অভাব দূর করছি। রোনালদোর বাবা নিজ শহরেই মালির কাজ করতেন। রোনালদো অনেক ছোট বয়স থেকেই ফুটবল খেলতো, এবং তার কাছে ফুটবল ছিল একটি নেশা। তিনি এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র 8 বছর বয়সে স্থানীয় ফুটবল ক্লাব অ্যান্ডোরিনহা ফুটবল ক্লাবের নজরে পড়ে যান, এবং তারা তাকে ভর্তি করিয়ে নেন। রোনালদোর মা ছোটবেলায় রোনালদোকে ক্রাই বেবি বলে ডাকত, কারণ তিনি কোনো ম্যাচ হেরে গেলে মাঠের মাঝে বসে কান্না করতেন। তিনি এত বেশি ফুটবল খেলতেন যে স্কুল থেকে তাকে ফুটবল মাঠেই বেশি দেখা যেত। দিন দিন তার সুনাম এতই বেড়ে যায় যে পর্তুগালের সবথেকে বড় ফুটবল ক্লাব মাত্র 10 বছর বয়সেই তাকে ভর্তি করিয়ে নেন। এত বড় একটি ক্লাবে সুযোগ পেয়ে তিনি 2 বছর অনেক বেশি প্র্যাকটিস করেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, তার সফলতার পিছনে তার বন্ধু অ্যালবার্টের অনেক বড় হাত রয়েছে। আসলে তিনি এবং অ্যালবার্ট একই ক্লাবে খেলতেন, এবং একদিন সেরা ফুটবলার বাছাই করতে পর্তুগালের রাজধানীর সরকারি ক্লাব অফিসিয়াল অফ স্পোর্টিং লিসবন আসেন তাদের ক্লাবে, এবং তারা একটি ম্যাচের আয়োজন করেন, যেখানে সবথেকে বেশি যে গোল দিতে পারবে তাকেই ভর্তি নেওয়া হবে। রোনালদোরা 3-0 গোলে জিতে যায়। প্রথম গোলটি করেন রোনালদো নিজেই, এবং তারপরের গোলটি করেন তার বন্ধু অ্যালবার্ট, এবং শেষ গোলটি অ্যালবার্ট নিজেই করতে পারতেন, কারণ তিনি একাই বল নিয়ে সবাইকে পার করে গোলবারের কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি শুধু বলে একটু ছোঁয়া দিলেই গোল হয়ে যেত, কিন্তু সে তখনই বলটা রোনালদোর কাছে পৌঁছে দেয়, এবং শেষ গোলটি রোনালদোকে করতে দেয়। রোনালদো পরে তাকে জিজ্ঞাসা করে যে সে এমন কেন করলো। উত্তরে তার বন্ধু বলে, তুমি আমার থেকে ভালো ফুটবল খেলো, এবং এই সুযোগটা তোমার অনেক প্রয়োজন। এ কারণেই রোনালদো সব সাক্ষাৎকারে তার বন্ধু অ্যালবার্টকে ধন্যবাদ জানায়। রোনালদো জাতীয় ফুটবল একাডেমিতে সুযোগ পাওয়ার পর বাংলাদেশি টাকার মাত্র 1500 টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হন। তাকে মাত্র 12 বছর বয়সে তার পরিবার ছেড়ে পর্তুগালের রাজধানীতে নিয়ে যাওয়া হয়। হঠাৎ রোনালদোর বাবা জানতে পারে রোনালদোর একটি কঠিন রোগ হয়েছে। তাকে ডক্টরের কাছে নিলে জানা যায় রোনালদোর হার্টে অনেক বড় একটি সমস্যা হয়েছে। তাকে ফুটবল খেলতে এবং দৌড়াদৌড়ি করতে ডক্টর সাফ মানা করে দেন। বিকল্প উপায় ছিল হার্ট সার্জারি, যাতে ছিল মৃত্যুর ভয়। কিন্তু ফুটবল ছাড়ার থেকে হার্ট সার্জারি করাই রোনালদোর কাছে সহজ মনে হয়েছিল। সৌভাগ্যবশত সফলভাবেই তার সার্জারি সম্পন্ন হয়। তিনি আবার মাঠে ফিরে আসেন, কিন্তু তখনই তিনি আরও বড় একটি ধাক্কা খান। তার বাবা অতিরিক্ত মদ পানের কারণে মারা যায়। এতে রোনালদো অনেক ভেঙে পড়েন। রোনালদো তার বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি অনেক বেশি কান্না করেন, এবং বাবার মৃত্যু মদের কারণে হয় তিনি আজ পর্যন্ত মদ পান করেননি। তার বাবা ছিল পরিবারের একমাত্র আয়ের উৎস। তিনি মারা যাওয়ায় তার পরিবারে অনেক বড় অর্থনৈতিক ধাক্কা নেমে আসে। তখন রোনালদোর মা অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালায়, এবং রোনালদোকে খেলায় মনোযোগী হতে বলে। এতে রোনালদো আগের থেকে অনেক বেশি উদ্যমে অনেক বেশি প্র্যাকটিস শুরু করেন। তিনি মাত্র 17 বছর বয়সে হয়ে ওঠেন জাতীয় দলের সবথেকে সেরা প্লেয়ার, যার কারণে মিডিয়ার নজর তার উপর আটকে যায়। এতে তার বয়স যখন 18 বছর, তখন 17 মিলিয়ন আমেরিকান ডলার, যা বাংলাদেশের 144 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার ক্লাবে তাকে নিয়ে আসা হয়। এতে এক মুহূর্তেই তিনি গরিব থেকে মিলিয়নার হয়ে যান। ওই সময়ে সবথেকে বেশি টাকার বিনিময়ে তাকে ট্রান্সফার করানো হয়েছিল, জন্য তাকে ওই সময়ের হাইয়েস্ট পেইড ফুটবলার বলা হতো। এরপর রোনালদোকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, এবং তার মাকেও অন্যের বাড়িতে আর কাজ করতে হয়নি। ম্যানচেস্টারে যোগ দিয়ে রোনালদো 28 নম্বর জার্সি চেয়েছিলেন, কিন্তু ম্যানচেস্টার তাকে 7 নম্বর জার্সি দেন, কারণ তারা ঠিকই বুঝেছিল যে রোনালদো কি, এবং পরবর্তীতে সে কি হবে। ম্যানচেস্টারে যোগ দিয়ে তার প্রথম অর্জন ছিল এফএ কাপ। এরপর লাগাতার তিনি ম্যানচেস্টারকে 3টি প্রিমিয়ার লিগ টাইটেল এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল এবং একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। এরপর 2009 সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ 132 মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকার প্রায় 1200 কোটি টাকার বিনিময়ে রোনালদোকে নিয়ে নেন। এটাও ছিল ওই সময়ের সবথেকে বড় ট্রান্সফার ফি। তিনি সেখানেও অনেকগুলো ট্রফি জিতেছেন, এবং তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। এরপর 2018 সালে ইতালিয়ান ক্লাব 100 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রোনালদোকে নিয়ে নেন। এটিও 30 বছর বয়সের উপরে একটি প্লেয়ারের জন্য সবথেকে বড় ট্রান্সফার ফি, যদিও স্পেনের ক্লাব শেষ সময়ে তাকে বেশি গুরুত্ব দেননি, যা তার পাওয়ার কথা ছিল।
সে সর্বকালের সেরা ক্লাব প্লেয়ার হিসেবে অনেক বড় টাকার সাম্রাজ্য তৈরি করেছেন এবং ইসরায়েলি পণ্যবাদে বিভিন্ন পণ্যের অ্যাম্বাসিডর হয়ে তিনি টাকার বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছেন। এইবার স্পেনের বিরুদ্ধে পর্তুগাল হেরে যাওয়ার পর রোনালদো বলেছেন, হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি আমার সর্বোচ্চ দিয়েছি। আমি পরিষ্কার বিবেক নিয়ে যাচ্ছি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিব না। আগে পরিবারের সাথে সময় কাটাবো, তারপর ভবিষ্যৎ নিয়ে ভাববো। এছাড়াও তিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি পর্তুগালের জাতীয় দল থেকে অবসর ঘোষণা দেননি। অর্থাৎ তিনি এখনও জাতীয় দলের হয়ে ক্লাব ফুটবল খেলতে পারবেন। তো এই ছিল সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো এর গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।